রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনা দিলানিতে রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমার হরির নামের ব্লগগুলো কি তোমাদের দেখতে ভালো লাগছে না? নাহলে তোমরা অন্য যেহেতু গোপাল বিষয়ক বা অন্য কোনো ভিডিও ছাড়লে তো দেখো, এই ভিডিওগুলো কেন দেখো না? যাই হোক, আমি তোমাদের সাথে হরিনামের ব্লগ দুটো ভিডিওর মাধ্যমেই শেয়ার করার চেষ্টা করেছি এবং শর্টলিভাবে আমি তোমাদেরকে এই ভিডিওটাও শেয়ার করার চেষ্টা করলাম। যেহেতু তোমরা জানোই যে আমার শরীর তো সেইভাবে এখনও সুস্থ নই, স্বাভাবিক কাজকর্মে খুব একটা বেশি ভালোভাবে ফিরে আসতে পারিনি, তাই তোমাদের সাথে আমি অনেক ভিডিও মনে থাকা সত্ত্বেও সেগুলো আনতে পারছি না। কিন্তু আসবে বন্ধুরা, কোনো জিনিস নিয়ে তাড়াহুড়ো করে লাভ নেই। আমার পাটা এখন আগের থেকে অনেকই সুস্থ আছে, আর গোপালের ভিডিও অবশ্যই তোমাদের কাছে আসবে। তোমাদের ভালোবাসার গপুকে আমি জানি আমার সাথে সাথে তোমরাও খুবই মিস করছো। তো গোপালের খুব তাড়াতাড়ি চন্দন যাত্রার ভিডিও কিন্তু আনবো। এই গরমে গোপালকে কিভাবে চন্দন সেবা করানো যায় বা আমি কিভাবে করি, সেই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এখানে আমাদের মহাপ্রভুর শ্রী চৈতন্য ফটো বুকে নিয়ে আমার ভাই চলেছে নগর কীর্তনে, বা বলা যায় যে ভিক্ষা দান করতে। কেন কি তোমরা জানো যে মহাপ্রভুর যে সেবা সেটি ভিক্ষা করতেই হয়, তো এটা আমাদের বাড়ির নিয়ম। তো ঘুরে ঘুরে ঝুলিতে যে যা দেয় সেটা নিয়ে আসা হয়। তো এই দেখো আমাদের রাধাকৃষ্ণকেও তোমাদের দেখালাম। আর আজ যেহেতু মৎস্য যেহেতু শেষ দিন মহাপ্রভুর ভোগ দেয়া হবে, তো সেই জন্য দেখো এখানে ভোগের নানা রকম যাবতীয় যা সেগুলো করা শুরু হয়ে গেছে। যেমন এখানে লুচি হচ্ছে। আর বন্ধুরা, তোমাদেরকে জানাই যে আমার এই চ্যানেলটি যেহেতু আমি অনেক দিন কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, তার একটা কারণ বন্ধুরা দেখো, এটা তো আমার অন্য কোনো চ্যানেল নয় যে সব সময় কন্টেন্ট আমি পাবো। তো আমি এই চ্যানেলে ভিডিও দিতে গেলে আমাকে আমার ঠাকুর বিষয়ক ভিডিওগুলো দিতে হবে এবং সেগুলিও খুব সাবধানতার সাথেই আমাকে দিতে হয়। তাই আমি যেহেতু এখন 2.5 থেকে 3 মাস ঠাকুরের সেইভাবে কোনো কাজ করতে পারিনি। আর কারণটা তো তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ ফলো করো, এই ভিডিও দেখেছো, এর আগের ভিডিওগুলো তোমরা তার কারণটা জানোই। তো সেই জন্য আমি তো ভিডিও ছাড়তে পারিনি, আর যেই কারণে ভিডিও তো করতে পারিনি, তো ছাড়বো কি বলো? তো আশা করছি আমার মহাপ্রভুর কৃপায় আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি এবং তার কৃপাতেই আমি আবার উঠে দাঁড়িয়েছি এবং সমস্ত কিছু কাজকর্ম করতে পারবো এবং গোপালের সেবা তো অবশ্যই দিতে পারবো। আর আমি জানি তোমরা গোপালকে দেখতে অনেক ভালোবাসো, ওর ভিডিওগুলো দেখতেও অনেক ভালোবাসো। তো আমার করতেও খুব ভালো লাগে, কিন্তু আমি যেহেতু নিজে করতে পারছি না, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না গো। এখানে দেখো ফল মূল ইত্যাদি সব কাটাকুটি হচ্ছে। ছড়াইয়া হরে নামের শান্তি জলে দিল ছড়াইয়া, আজ হরি নামের শান্তি জলে দিল ছড়াইয়া, হরে নামের শান্তি জলে। যেই দিন আমাদের এই হরিনামটি শেষ দিন না, এই ভিডিওটা যে দেখছো সেটা, এই যে দধিভাণ্ড নিয়ে ঘোরা হচ্ছে, এরপর দধিভাণ্ড ভাঙা হবে। তো এই দিনটা না আমাদের খুব খারাপ লাগে, তার কারণ 4 দিন ব্যাপী এমনিতে তো দেখো আমরা এমনই কলিজীবের এমনই জীব যাদের মুখে শুধু রাধাকৃষ্ণের নাম বলতে গেলেই বা দুটো হাত তুলতে গেলেই অনেক লজ্জা লাগে। যদিও আমার লাগে না, আর একটা টাইম হয়তো লাগতো, বাট এখন আর লাগে না। কিন্তু কি বলতো, যেখানে এই জিনিসটাই খুব তো সেখানে যেই 4টে দিন শুধুমাত্র এই রাধাকৃষ্ণের নাম হয়েছে, তো সেটা যখন আজ থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, ধরো আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের নাম তো তুমি চাইলেই যখন মনে প্রাণে সব সময় করতে পারো, কিন্তু আমি বলতে চাইছি যে মাইকে হচ্ছিল বা সারা দিন ব্যাপী যেটা হচ্ছিল, আমরা তো সাংসারিক চাপে
সারাদিন ব্যাপী শোভন বা বলা কোনোটাই হয়ে ওঠে না সবার পক্ষে। সেটা হচ্ছিল, সেটা যখন থেমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে অনুষ্ঠানটা, তখন খুবই খারাপ লাগছিল। তো এখানে বাতাসা ছড়ানো হচ্ছে, হরির লুট বলে যেটাকে, তো সেটা হচ্ছে, এবং তার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু আমাদের মানে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন চলেও এসেছে। তো আশা করছি ভ্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। জানি না এই ভ্লগটা আমি কতটা গুছিয়ে করতে পারলাম, কিন্তু আশা করছি তোমাদের ভালো লেগেছে। বছর বছর এই হরিনাম আমার মানে ফ্যামিলি সবাই যেন করতে পারে, আর কোনো দিন আশীর্বাদ পেলে বা কোনো দিন সেই সুযোগ যদি আমাকে দেয় ভগবান, আমিও যাতে কিছু করতে পারি। তো তোমরাও সেই আশীর্বাদ আমাকে করো, যাতে কোনো না কোনো দিন আমিও সেই জায়গাটা পারি। আর না পারলেও ঠিক আছে, ভগবান আমাকে যা দিয়েছে অনেক অনেক অনেক, তার জন্য মানে সদা সর্বদাই আমি মানে ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে আমাকে তিনি যেটুকু দিয়েছেন আমি তাতেই অনেক খুশি। সবচেয়ে বড় কথা কি জানো, আমাদের ভগবান মানে পুরো সঠিকভাবে হাত পা সমস্ত কিছু দিয়েছে, কাজ করার জন্য হাত দিয়েছে, চলার জন্য পা দিয়েছে, দেখার জন্য এই সুন্দর পৃথিবীটা দেখার জন্য দুটো চোখ দিয়েছে। তো এরপর আর কি দেবে, এরপর তো সব কিছুই আমাদেরকে অর্জন করতে হবে, তাই না? রাধে রাধে।